সা সা নি সা রে গা গা মা গা রে সা সা নি সা গা পা সা নি সা 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 নি সা রে গা গা মা গা রে সা সা নি সা গা পা সা নি সা। মহারাজা তোমারে সেলাম। সত্যজিৎ রায়। এমন এক নাম যিনি বিশ্ববরেণ্য, যিনি অফুরন্ত খ্যাতি অর্জন করে বারবার ফিরে ফিরে এসেছেন বাংলায়। তিনি সর্বগুণ সম্পন্ন, বহুমুখী প্রতিভার অধিকারী। এই প্রতিভার প্রতিফলন পড়েছে তার সিনেমার পরিচালক সত্তায়। তবে আজ আমরা আলোচনা করব তার সঙ্গীত রচনা ও সুর প্রদান নিয়ে। অর্থাৎ একাধারে তিনি মিউজিশিয়ান, তিনি কম্পোজার, তিনি আবার লিরিসিস্ট। আজ তার এই জন্মদিবসে আমরা চেষ্টা করব এই লেজেন্ডের সঙ্গীতজ্ঞ সত্তাকে নিজেদের মতো করে তুলে ধরার। সত্যজিৎ রায়ের মতে, films and music have so much in common. Both unfold over a period of time. Both can be described in terms of mood: sad, cheerful, pensive, boisterous, tragic and jubilant. মানিক বাবুর প্রথম দিকের সিনেমাগুলিতে অর্থাৎ অপু ট্রিলজি, দেবী, সীমাবদ্ধ প্রমুখ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন বহু খ্যাতনামা সঙ্গীতজ্ঞেরা। কিন্তু পরবর্তীকালে ক্রমে কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা যেতে থাকে। ক্রমশই মানিকবাবু উপলব্ধি করেন, প্রথমত খ্যাতনামা সঙ্গীতজ্ঞেরা সময়ের অভাবে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করতে পারছিলেন না। দ্বিতীয়ত, প্রফেশনাল মিউজিশিয়ানরা অনেক সময় নিজেদের সৃষ্টিতে এতটাই গুরুত্ব দিতেন যে কিছু ক্ষেত্রে তারা তাদের তুলনায় সঙ্গীতে খানিকটা কম জ্ঞানী মানুষের পরিচালনায় কাজ করতে চাইছিলেন না। সুতরাং একটি বিরোধ বাদ সাজছিল একজন সিনেমা বিশেষজ্ঞ ও একজন সঙ্গীত বিশেষজ্ঞের মধ্যে। সুতরাং তিনি নিজেই শুরু করলেন সঙ্গীত পরিচালনার কাজ। তৈরি হলো কিছু কালজয়ী সুর ও গান। পরবর্তীকালে চারুলতা, গোপীগাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে, নায়ক, ফেলুদা সিরিজ, মহানগর, কাঞ্চনজঙ্ঘা, পিকু প্রমুখ সিনেমাতে সত্যজিৎ রায়ের নিজের তৈরি কথা ও সুরে গান সৃষ্টি হতে থাকে, যেগুলি বর্তমান পরিস্থিতিতে সমানভাবে প্রযোজ্য। তেমনি একটি গান হলো গোপীগাইন বাঘাবাইন সিনেমার ওরে বাবা দেখো যে গানটি। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, কত সেনা হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে, কাটাকুটি কাটাকুটি হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে। আহারে আহারে আহারে, পেটে খেলে পিঠে সয় এ তো কবু মিছে নয়, পেটে খেলে পিঠে সয় এ তো কবু মিছে নয়, সেনা দেখে লাগে ভয়, লাগে ভয়, লাগে ভয়, আদ পেটা খেয়ে বুঝি মরে মরে, কত বেটা চলেছে সমরে, কত বেটা চলেছে সমরে। সেনা ও রে হাল্লা রাজা সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল, মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাবে ঘোরে, মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাবে ঘোরে, রাজ্যে রাজ্যে পরশ করে দ্বন্দ্বে অমঙ্গল রে, রাজ্যে রাজ্যে
করে দ্বন্দ্বে অমঙ্গল, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। রাজা করেন তুমি তম্বা, মন্ত্রী মশাই কিসে কম্বা। রাজা করেন তুমি তম্বা, মন্ত্রী মশাই কিসে কম্বা। প্রজা পেয়ে অষ্টরম্ভা, হলো হীন বল রে। প্রজা পেয়ে অষ্টরম্ভা, হলো হীন বল। তোরা যুদ্ধ করে করবি কি তা বল। আয় 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 রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে যতই হারি হারি, মন্ডা মিঠাই কারি কারি আয়। মিহিদানা পুলি পিঠে জিভে গজা মিঠে মিঠে আছে যত, সেরা মিষ্টি আছে যত। এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ও রে। গানটি একটি যুদ্ধ বিরোধী গান। এমনকি গোপী গাইন বাঘা বাইন সিনেমাটি একটি অ্যান্টি ওয়ার ফিল্ম। সারা পৃথিবীতে বিভিন্ন সময় আমরা নানা রকম বড় বড় যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি দেখেছি। যেমন প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল, আবার বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইসরায়েল প্যালেস্টাইন বিরোধ। গানটির পরতে পরতে আছে যুদ্ধ থামানোর অদম্য এক চেষ্টা। গানটির একটি বিশেষ লাইন আমার ব্যক্তিগতভাবে ভীষণ রকম পছন্দের এবং বাস্তবতাপূর্ণ। লাইনটি হলো, ওরে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যায় বেঘরে। সত্যি যুদ্ধে যেন ক্ষতির মাত্রায় প্রখর। রাজায় রাজায় যুদ্ধ করে ঠিকই, কিন্তু প্রাণ হারায় উলুখাগড়ারা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধের পরে মৃতের সংখ্যা ছিল 20 লাখ। এছাড়াও কত আহত, কত শারীরিক বিকলাঙ্গতা এবং আফটার এফেক্ট অফ ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সেই সংখ্যাটাই দাঁড়ায় 75 লাখে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে প্রিয় মানুষ হারানোর কান্না, শারীরিক বিকলাঙ্গতা প্রভৃতি আরো কত হাজার সমস্যার মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। সুতরাং যুদ্ধ ছাড়া যদি সত্যি সত্যি মিহিদানা পুলি পিঠে জিভে গজা ইত্যাদি সেরা সেরা মিষ্টি দিয়ে অথবা ভালো মুখের কথায় শান্তিপূর্ণভাবে সকল দ্বন্দ্ব মেটানো যেত, তাহলে বোধহয় সত্যি পৃথিবীতে শান্ত অবস্থা বজায় থাকত। প্রায় 50 বছর আগের মানিকবাবু সৃষ্টি কালজয়ী গান বর্তমানে সমানভাবে প্রযোজ্য। আবাল বৃদ্ধ বনিতা সকলেরই হৃদয় হরণ করেছেন এই বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক স্তরের মানুষটি। চিরকাল যেন তিনি বিশ্ব সংসারে মানুষের মননে এভাবেই প্রিয় স্থানটি দখল করে থেকে যান। এই আশা নিয়েই আজকের বক্তব্য শেষ করছি। আরো একবার শুভ জন্মদিন মানিকবাবু।